সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রীজ ব্লগ। অ্যান্ড তো তোমরা দেখো, আজকেও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা কি হতে চলেছে। আর আজকে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ আজকে আমরা গেছিলাম একটু বাইরে। তো বাইরে গিয়ে কোথায় গেলাম আর কতটা কিভাবে আনন্দ করলাম, তো তোমরাও দেখতে থাকো। তো দেখো, তোমরা রাস্তাটা দেখেই মনে হয় একটু চিনতে পারবে যারা এই আশপাশে থাকো। তো আমরা চলে গেছিলাম আজকে ইকো পার্ক। তো ইকো পার্কের 4 নম্বর গেটে সবে আমরা নামলাম, কিন্তু ভেবো না যেন আমরা ইকো পার্ক গেছি। ইকো পার্ক যাইনি, আমরা গেছি রাম মন্দির। তো দেখো, ইকো পার্কের 4 নম্বর গেটে নামলাম, আর এখান থেকে টোটো পাওয়া যাচ্ছিলো, টোটোতে করেই যেতে হয়। তো টোটোতে উঠে পড়েছি এখন। এবার ওরা একটু প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছিল। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমাদের সঙ্গে রাম মন্দির। তো দেখো, এই রাম মন্দিরে আমি কোনোদিনও আগে যাইনি, আর আজকে তো এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও। রাস্তার পরিবেশটা, আশপাশটা এত সুন্দর। আর আজকে তো সারাদিন থেকেই বৃষ্টি হচ্ছিল। ভাবছিলাম যে যাওয়া হবে কি হবে না। তো দেখো, ফাইনালি চলেই গেলাম। আকাশে দেখতেই পাচ্ছ মেঘ করে আছে। তো যখনই দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, অমনি ঝটপট বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তো দেখো, এই চলে এসেছি প্রায় রাম মন্দিরের ধারে। আর এখান দিয়ে দেখো কত ফুড স্টল আছে, কত ধরনের খাবার, কত কিছু পাওয়া যাচ্ছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু টুক করে শেয়ার করে নেওয়া যাক। তো দেখো, আশপাশটা এত সুন্দর। তো দেখো, ফাইনালি চলে এলাম রাম মন্দির। এটা হচ্ছে রাম মন্দিরের বাইরে। এবার এই যে বজরংবলীর মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিশাল 151 ফুট উচ্চতার একটা রাম মন্দির। মানে রাম মন্দিরে হনুমানজি। তো তোমরা বলো কারা কারা রাম মন্দির এসছো। আর যদি এখনও তোমরা রাম মন্দির না এসে থাকো, তোমাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা একবার দর্শন করে যেও। মানে অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়ার মতন ভগবানের অপরূপ দর্শন। তো দেখো, এবার আমরা চলে এসেছিলাম ডালার দোকানে। এবার এখানে কত রকম প্রসাদ আছে, তোমরা যেমন চাও এখান থেকে ডালা প্রসাদ নিয়ে পুজো দিতে পারো। তো দেখো, এখানে লাড্ডু ছিল, তারপরে একটা প্যারা সন্দেশ ছিল, ফল ছিল। তো আমরা এখান থেকে আমাদের ডালা নিচ্ছিলাম এবার। আর আমার সোনা তো বাইরে বেরিয়েই দেখো চারিদিক খেলতে ঘুরতে শুরু করে দিয়েছে, কারণ সামনে ঠাকুর ছিল। আর এই যে এবার আমরা এখান থেকে ডালা নিয়ে নিচ্ছিলাম। তো এই যে ডালাটা দেখতে পাচ্ছ, আমরা এই ডালাটা নিয়েছিলাম। তো এখানে বিভিন্ন টাকায় বিভিন্ন দামের ডালা পাওয়া যায়, তোমরা যেমন চাইবে এসে নিয়ে পুজো দিতে পারো। তো দেখো, আমাদের ডালার মধ্যে অনেক কিছুই ছিল। তো ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। তো বাইরে থেকেই এত সুন্দর মনে হচ্ছিল, তো ভেতরে গেলে কেমন লাগবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, চলো। দেখো তাহলে, এবার আমরা ঢুকে পড়েছি পুরো মন্দিরের ভেতর। আর ঢুকতেই এত সুন্দর, মানে ঠাকুরের বিভিন্ন রূপ দেওয়া আছে, তোমাদের দেখলে এত ভালো লাগবে। আর দেখো তোমরা, চারিদিকে কত লাইটিং, কত কিছু করা আছে। আর আমরা তো এসেছিলাম ওই প্রায় সন্ধে নামার একটু আগে, তো তাই জন্য আমরা সমস্ত কিছুই দেখতে পেয়েছি। বিকালের ভিউটাও পেয়ে গেছি, আর তার মধ্যে এই যে এত লাইটিং, এত কিছু, এগুলো দেখতে পেয়ে গেলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, সামনে থেকে যে হনুমানজির মূর্তিটা আছে সেটা কত বড়, মানে তোমাকে দেখলে মাথা উঁচু করে দেখতে হবে। তো চলো, এবার তোমাদের রাম মন্দিরের আশপাশটা এবার ঘুরিয়ে দেখাতে থাকি তাহলে। আর এই রাস্তার ধার দিয়ে দেখছিলাম 2-3টে মানে খাবারের দোকান আছে। মনে হচ্ছিলো এগুলো নিরামিষ। আমরা অবশ্য এখান থেকে কিছু খাইনি, সামনের দোকান থেকে খেয়েছিলাম। এখানে নিরামিষই পাওয়া যাচ্ছিলো।
কিন্তু এই দোকান থেকে খেয়েছি, এখানে নিরামিষ পাওয়া যাচ্ছিলো, সামনের দোকানে অতটা আমরা দেখিনি। তো তোমরাও আসলে অবশ্যই ট্রাই করো। আর দেখো মেন ইন্টারেস্টিং যেটা আমার এখানে লেগেছে, রাম মন্দিরে ঢুকতেই ডান হাতে মানে তোমাদের ডান দিকে দেখবে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে বিশাল আকার একটা ভোলে বাবা আছে, মানে ভোলে বাবার একটা মূর্তি আছে। আর এখানে এটা কি ঠাকুর আমি ঠিক জানি না। তো দেখো জলের মধ্যে অপরূপ বানিয়েছে এটা, মানে এত সুন্দর নিখুঁতভাবে এটা করা হয়েছে। আর দেখো আমি তো বললামই আমরা একটু আস্তে আস্তে, আমাদের প্রায় বিকাল বিকাল মানে সন্ধেই হয়ে গেছিলো, ওই জন্য জলের মধ্যে যে লাইটিংটা আছে আর সেটার জন্য অপরূপ দেখতে লাগছিল। তো তোমরা কারা কারা আগে রাম মন্দিরে এসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো। আর যারা যারা এখনও আসোনি আমি অবশ্যই বলবো তোমরা অবশ্যই এসে একবার রাম মন্দিরটা ঘুরে যেও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার মতো। তো দেখো এই যে এখান দিয়ে পুরো যেতে হচ্ছিল, এখান দিয়ে গিয়ে এবারে পুরো এটা হচ্ছে চারিদিকটা, এবার চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই যে আশপাশটা কেমন। আর একটা জিনিস তোমরা একটু খেয়াল করবে, দেখো আশপাশের বিল্ডিংয়ে সব জায়গায় রাম রাম লেখা আছে, যেন চারিদিকটা দেখেই মনে হচ্ছে ভগবান রাম এখানে বিরাজমান। আর এই যে এখানে দেখো ছোট বড় সমস্ত রকমের শিবলিঙ্গ, তারপরে এই যে এখানে পাথরের ওপর ভোলে বাবাটা বসানো আছে, তারও ওপর চারিদিকে দেখো রাম রাম লেখা আছে, সমস্ত দিকে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু রাম। এখানে একটা বসার জায়গা আছে, এই যে বললাম দেখো কত সুন্দরভাবে পাথরের মধ্যে রাম রাম লিখে রাখা আছে। আর যেটা আমাদের মনে হলো যে এখানে যে এই মূর্তিটা আছে এটা মনে হচ্ছে যে বানিয়েছে তারই মনে হচ্ছে কিছু বিশেষ মূর্তি। তো দেখো ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধেই হয়ে এসেছিল। তো এবার দেখো যখন লাইটটা আস্তে আস্তে জ্বালিয়ে দিল সমস্ত দিকের, তো দেখলে ভোলে বাবার মুখটা এত অপরূপ দেখতে লাগছিল না, তো তোমাদের সাথেও না শেয়ার করে আর থাকতে পারলাম না। তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে তো দেখো আর একটা মেন ইন্টারেস্টিং জিনিস কি, এখানে সন্ধে হয়ে গেছে তাও দুটো হাঁস জলের মধ্যে চান করছে নিজেদের গা ডুবিয়ে, চোখে দেখেও কত সুন্দর লাগে তাই না। আর এই যে তোমাদের দেখালাম এখান যে গেটটা এখানে আছে, এই গেট দিয়ে এখানে অনেক মাছ আসছিল, তোমরা যদি চাও তো এখানেও এসে একটু বিস্কুট বা একটু কোনো ধরনের খাবার কিনে দিলে মাছেরা খেতে আসে। তো আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা বাচ্চা তার বাবা মা মিলে খাবারটা দিচ্ছিল, কত মাছ চলে এসেছিল। তাহলে দেখো বন্ধুরা এবার আমরা চলে এলাম এই যে রাম মন্দিরের যে মেন প্রবেশ পথ, এবারে সেখানে চলে এসেছি। তো দেখো চারিদিকে মানে এত সুন্দর ভিউটা, জাস্ট ওয়াও, অসাধারণ। আর এই যে এখানে ধূপ মোমবাতি সমস্ত কিছু জ্বালানো জায়গা আছে, তোমরা যে যে চাও অবশ্যই কিন্তু এখানে এসে ধূপ মোমবাতি জ্বালাতে পারো। তো দেখো এবারে আমরা পৌঁছে গেছিলাম একদম রাম মন্দিরের ভিতর। রাম মন্দিরের ভিতরে গিয়ে এত সুন্দর কারুকার্য, সমস্ত কিছুটাই কাঁচের মানে এত সুন্দর যে মানুষের হাতের কাজ হতে পারে আর এত নিখুঁত, হয়তো রাম মন্দির না আসলে আমি জানতেই পারতাম না কোনো দিন।
তো দেখো এখানে চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর। ঢুকেই তো গণেশ ঠাকুর ছিল, ভোলে বাবা, মা পার্বতী ছিল, তারপরে এই জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেল। তারপরে এখানে আবার সোজা চলে এসো, দেখো চারিদিকে শুধু ঠাকুর আর ঠাকুর। এখানে আছে রাধা কৃষ্ণ, এখানে আছে যেটা মেন রাম, সীতা, লক্ষ্মণ, আর এখানে আছে লক্ষ্মীনারায়ণ। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে সমস্ত কিছু। তো আশা করি তোমরাও যখন এখানে আসবে তোমাদেরও খুবই ভালো লাগবে। তো দেখো আমরা যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, আস্তে আস্তে যত সন্ধে হচ্ছে দেখলাম অনেক লোকের ভিড় হয়ে যাচ্ছে। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছ আগুনটা জ্বলছে, এটা হচ্ছে যজ্ঞের আগুন। তোমরা যদি চাও তো এখানে কিছু দক্ষিণা দিয়ে ঘি ঢালতে পারো হোমের মধ্যে। তো আমরাও ঢেলে নিয়েছিলাম। আর এইখানে দেখো খাটু মহারাজ। দেখো তোমাদের তো আমি দেখালামই, এখানে ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছিল। তো এবার এখানে এসে আমরাও একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম। আমার সোনা আর সোনার বাবা তো আগে জ্বালিয়ে নিল। আর তার পাশেই ছিল জিন মাতার মন্দির। তো এখানে যে আছে জিন মাতার মন্দির, মানে এত সুন্দর যে ভগবানের মুখ হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে যখন আরতি হচ্ছিল তখন আমরা একটু গেছিলাম। আর এটা হচ্ছে যে খাটু মহারাজের মন্দির। তো দেখো এইটা আলাদা মন্দির, এই সাইডে যাচ্ছিল। তো খাটু মহারাজের মন্দিরে পাথরের যে নিখুঁত কাজ করা আছে, এত সুন্দর না, তোমাদেরকে আমি কি বলবো। তো দেখো চারিদিকটা এখনও রেডি হচ্ছে, মনে হচ্ছে আরও পরে ঠাকুর আনা হবে। তো আমরা তো এখন ঘুরে গেলাম, আবার একবার আসার ইচ্ছা আছে। তো যখনই ভগবান চাইবে অবশ্যই আসবো, কারণ ভগবান না চাইলে তো ভগবানের কাছে আসা যায় না। তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ভেতরে এত লাইট জ্বলছিল, ওই জন্য খুব ভালোভাবে হয়তো তোমাদের আমি দেখাতে পারছি না, কিন্তু খুবই সুন্দর, এক কথা জাস্ট ওয়াও। আর দেখো এখানেও যে পাথরের কত নিখুঁত কাজ, ঝাড়বাতিগুলো কত সুন্দর। আর এই যে এখানে দেখলাম খুব একটা ভালো জিনিস মানসিক করার। এখানে দেখো তোমরা যাদের মনের বাসনা বা মনের কামনা পূরণ করতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে এসে এগুলো বেঁধে যেতে পারো। আর দেখো এখানে ছিল ভোলে বাবা, গণেশ ঠাকুর, আরও দুটো ঠাকুর ছিল। তো আরেকটা খুব একটা জিনিস আশ্চর্য চোখে লাগলো, দেখো এত সন্ধে হয়ে গেছে তারপরেও মন্দিরের মধ্যে একটা পায়রা চারিদিক ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে। তো আমাদের তো সমস্ত কিছু পুজো দেওয়া, ঠাকুর দেখা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। সেই বিকালে এসেছিলাম, আর এসে আমাদের পুরো সন্ধে হয়ে গেছিলো। তো সমস্ত কিছু করে আমরা এবার এখানে একটু বসেছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়বো। তো দেখো বাইরে বসার জায়গাও আছে, তোমরা যদি চাও তো অবশ্যই আসতে পারো। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর আমার পাশে থেকে সাপোর্ট করে যেও, যাতে আমি তোমাদের জন্য আরও নানান রকম ভিডিও আনতে পারি। তো দেখো বাইরের কারুকার্যগুলো এত সুন্দর, বারবার তোমাদের যেন মন চাইছে যে দেখাই। আর লাস্টে আমাদের ঘোরা যখন হয়ে গেছে তখন আমরা এখান থেকে বললাম যে একটু ওই দোকানে সিঙ্গাড়া নিয়ে নিয়েছিলাম। তো এখানে নিরামিষ সিঙ্গাড়া, কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। তোমরা যখন আসবে অবশ্যই তোমরাও ট্রাই করো। আর দেখো বাইরে তো এখন সন্ধে হয়ে গেছে, লোকজনের অনেক ভিড় জমজমাট হয়ে গেছে। আর রাত্রের ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর। আর একদম কত রকমের এখানে খাওয়ার স্টল আছে, তোমরা কিন্তু অবশ্যই আসলে এখান থেকে খেয়েও, খুবই সুন্দর। তো সমস্ত কিছু ঘুরে তো খুবই ভালো লাগলো, ঘোরা হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো দেখো টোটো তো ধরে নিয়েছি, টোটোতে উঠে পড়েছি।
তো টোটো থেকে নেমে এবার আমরা রাস্তাটা পেরিয়ে গেলাম। এইদিকে রাস্তা পের হয়ে এবার আমরা সাবওয়ে দিয়ে হাঁটতে শুরু করলাম। তারপর ওপারে গিয়েই বাস ধরে নিলাম। তো যখনই বাসটা চলে এলো, বাসে উঠে একদম সোজা আমরা নিউ টাউন বিশ্ব বাংলাতে নেমে গেলাম। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের কেমন লাগলো এই সুন্দর একটা ব্লগ অবশ্যই কিন্তু আমাকে জানিও, একদম তোমরা জানাতে ভুলবে না। তো চলো, টাটা।